শুধু সম্পর্ক ভালোর কারণেই সিনেমা যদি চলতো তাহলে তো আসলে অনেক সিনেমাই চলতো। মানে এটা স্টার সিনেপ্লেক্স বলেন, ব্লকবাস্টার বলেন, লায়ন বলেন অথবা অন্য কারো, এটা তাদের বিজনেস। আমি অ্যাজ এ প্রডিউসার এটা আমার বিজনেস। যদি আমার শো ভালো না যায় তাহলে কোনো এক্সিবিটর, তার সাথে আমার যত সম্পর্কই ভালো থাকুক, সে তো আমার শো বাড়িয়ে দিবে না। তার মানে আমার শো যদি বাড়িয়ে দিয়ে থাকে দাগির, তার মানে বুঝতে হবে আমার দাগির দর্শক চাহিদা রয়েছে। আমরা মনে করি এটা একটা কোলাবোরেটিভ এফোর্ট, সবাই মিলে যারাই সিনেমা নিয়ে এসছে সবাই মিলে আমরা একসাথে এগিয়ে যেতে চাই। আর দেখেন, আমি একটা সহজ হিসাব বলি, 2 বছর আগেও যেমন সুরঙ্গ এবং প্রিয়তমা হেড টু হেড হয়েছিল, তো এবারও তো আপনারা দেখেছেন যে বরবাদ মাল্টিপ্লেক্সগুলোতে স্পেশালি সিঙ্গেল স্ক্রিনের কথা, আমি শাকিব ভাইয়ের কথা বলবো, শাকিব ভাই একচেটিয়া, তো সেটা তো শাকিব ভাইয়ের সিনেমা একটা পর্যায়ে যাওয়ার পরে তারপর সেকেন্ড চয়েস দাগি, সব আজকেও সব সিঙ্গেল স্ক্রিনগুলো আমাকে ফোন করছিল, তারপর দাগি সিঙ্গেল স্ক্রিনগুলোতে ঢুকে যাবে, যেটা বাস্তবতা সেটা তো স্বীকার করতে হবে। এখন আমি যদি বলি যে না, সিঙ্গেল স্ক্রিনেও বরবাদের চেয়েও দাগি খুব ভালো যাচ্ছে, এটা যেমন গ্রহণযোগ্য কথা না। আবার আপনি যদি মাল্টিপ্লেক্সে বলেন, মাল্টিপ্লেক্সে বরবাদ এবং দাগি একদম হেড টু হেড, দাগিও ভালো করছে, বরবাদও ভালো করছে। এখন শো সংখ্যা নিয়ে আমি প্রডিউসার হিসেবে আমি তো চাইবো আমার শোটা বেশি থাকুক, আমার চাহিদা অনুযায়ী বরবাদের শো বেশি থাকুক, বা অন্যরা চাইবে, কিন্তু সেটা রিজনেবল হতে হবে। দর্শক চাহিদা অনুযায়ী শো বাড়বে কমবে, আর অফকোর্স ভালো রিলেশনের কারণে সেটা যদি বেড়ে থাকে সেটা আসলে সাস্টেন করবে একদিন 2 দিন। তবে দর্শক যখন আপনার হল যখন ফাঁকা যাবে, ওই ভালো রিলেশন দিয়ে তো আর তখন আপনার শো সংখ্যা বাড়বে বা কমবে না। সো আমিও নির্ধারণ করার কেউ না, এক্সিবিটররাও কেউ না, দর্শকরাই নির্ধারণ করবে যে আসলে কোন সিনেমা দেখবে। হাউসফুল কনসেপ্টটা তো আসলে খুবই ইন্টারেস্টিং একটা কনসেপ্ট। আপনি দেখবেন যে যারাই ছবি নিয়ে আসে, কারো ছবি হাউসফুল না, এটা শুনেছেন আপনি কখনো লাস্ট 2 বছরে? এই জন্য ঈদের দিন আমি এটাও বলেছিলাম যে ঈদের পর দিন হাউসফুল যাবে, কনসিস্টেন্টলি যে সিনেমাটা টিকে যাবে, যে সিনেমাটা সেটাই আপনি দেখেন হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ হাউসফুল? হাউসফুল তো সেটাই হুইচ ইন্ডিকেটস ফুল হাউস অর প্যাকড হাউস। একটা জিনিস দেখেছেন যে গত 2 বছর আগে যে ঘটনাটা ঘটেছিল, যে একটা কাদা ছোড়াছড়ি, একটা অবিশ্বাসের জায়গা, সেই জায়গাটা কিন্তু আমরা পার করে এসেছি। এবার আপনি দেখবেন বরবাদের টিম বলেন, আমাদের দাগির টিম বলেন, অন্যান্য টিম বলেন, সবার সঙ্গে কিন্তু সবার একটা হৃদ্যতার সম্পর্ক রয়েছে। হ্যাঁ, সবার সঙ্গে সবার একটা হৃদ্যতার সম্পর্ক রয়েছে, কেউ কাউকে ব্লেম গেমে কিন্তু আমরা নাই। ফিল্ম হ্যাজ বিকাম সুপারহিট এবং এটাও ব্লকবাস্টার হতে যাচ্ছে। সেগুলো তো আমরা কিছু তথ্য উপাত্তের ভিত্তিতেই বলেছি এবং বলি। আমাদের যেহেতু বক্স অফিস নাই, টিকেটিং সিস্টেম নাই, এক্স্যাক্টলি কোন সিনেমাটা কি করছে এটা সাথে সাথেই বলে দেওয়াটা একটু কঠিন, কিন্তু আমরা নাম্বার অফ শোজ দেখে আমরা বুঝতে পারি, যেটা আমরা তুফানের ক্ষেত্রেও আমরা দেখেছি, সুরঙ্গর ক্ষেত্রেও আমরা দেখেছি। তবে যদি সিঙ্গেল স্ক্রিনগুলোকে একটা সেন্ট্রাল সার্ভারের আন্ডারে নিয়ে আসা যায় এবং আপনার টিকেটিংয়ের আওতায় নিয়ে আসা যায়, তাহলে এটার একটা ক্ল্যারিটি থাকে আপনার প্রদর্শকদের এন্ডে, আমাদের এন্ডে। ওই ক্ল্যারিটিটাই আসলে খুব জরুরি। সেটা সরকারের কাছে আমাদের আবেদন, এবং আমরাও সরকারের সঙ্গে ডায়ালগ করছি। আমরা মনে করি প্রডিউসার, ডিস্ট্রিবিউটর, এক্সিবিটর এবং গভর্নমেন্ট সবাই মিলে যদি একসাথে বসে এটা করতে পারি, তাহলে আমরা আরও ক্ল্যারিটি নিয়ে আপনাদেরকে তথ্যগুলো দিতে পারবো। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।